ওয়েলকাম টু স্টাডি লট। আমি অন্তরীপ। আমি আজকে পড়াবো ক্লাস 7-এর WBBSC আমাদের নিজে করি পেজ নাম্বার 2 এর একের দাগের অঙ্কটা। আগে সবাই করেছো অঙ্কগুলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। প্রথম অঙ্ক বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। পয়সা চেয়েছে, তাহলে 1 টাকা সমান কত পয়সা সবাই কি জানো তো? 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। ঠিক আছে, 100 পয়সা। এবার চেয়েছে অঙ্কে 1 টাকার 1/2 অংশ সমান 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সা গুণিত 1/2। তাহলে 2 দিয়ে এখানে আমরা কাটাকুটি করব, 2 5 10 0, তাহলে হয়ে যাচ্ছে আমার 50 পয়সা। হলো, এটাই হলো আমার একের দাগের অঙ্কের অ্যান্সার। এবার আমরা যাই 2-এর দাগে। 2-এর দাগের অঙ্কে বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। মাস চেয়েছে, তাহলে আমরা আগে আমাকে বলো 1 বছর সমান কত মাস? 12 মাস, ঠিক কিনা? 1 বছর সমান 12 মাস, তো 1 বছরে 12টা মাস আছে। এবার বলছে 1 বছরের 1/4 অংশ, ঠিক আছে, 4 অংশ সমান 1 বছর মানে কত? 12 মাস। মাসে চেয়েছে অ্যান্সারটা, মাস ইন্টু 1/4, যেমন 4 দিয়ে কাটবো, 4 3 12, ঠিক কিনা? 3 মাস হয়ে গেল আমার অ্যান্সার, 3 মাস। তাহলে 2-এর দাগের অঙ্কটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এবার যাব আমরা 3-এর দাগের অঙ্কে। দেখো, এবার আমরা 3-এর দাগের অঙ্কটা পড়ি। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। আচ্ছা, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা? 3-এর দাগের অঙ্ক। 4 টাকার বলেছে 5/8 অংশ সমান, আগে দেখি, 4 টাকা গুণিত 5/8, ঠিক কিনা? এবার কত টাকা কত পয়সা হবে? 4 টাকার 5/8 অংশ, কাটাকুটি কি করব? করে দেখি কত হয়। 4 2 8, তাই তো। আর 2 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, এখানে যদি ভাগ করি 5কে, ধরো 2 দিয়ে, 2 2 4 1, তার মানে এখানে হচ্ছে তোমার 2। এবার যদি এখানে দশমিক দিই, 0, 2 5 10, ঠিক কিনা? ঠিক কিনা? এটা 2.5 টাকা। কিন্তু এটা তো চায়নি, কি চেয়েছে? কত টাকা কত পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা। 0.5 মানে 5-এর পর 0 আছে, 50 পয়সা। 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, 3-এর দাগের অঙ্কটাও আমাদের হয়ে গেল। এবার চলো, এবার যাই 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কে কি আছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম চেয়েছে। তাহলে আগে বলো 1 কিলোগ্রাম মানে কি? কেজি। 1 কেজি সমান কত গ্রাম জানো কেউ? 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম।
1000 গ্রামে 1 কেজি তো, ঠিক কিনা? এই 2 কিলোগ্রাম মানে 2000 কেজি, 2000 কিলোগ্রাম ইন্টু 1/5, 5 দিয়ে কাটলে 5 4 20 0 0, তাহলে 400, সরি এখানে কিলো নয়, এখানে হচ্ছে তোমার গ্রাম, 2000 গ্রাম, ঠিক কিনা? আচ্ছা 400 তাহলে গ্রাম, 400 গ্রাম আমার অ্যান্সার। ওকে, হয়ে গেল একটা। আচ্ছা, তারপরে 5-এর দাগের অঙ্কটা করি। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার, ঠিক কিনা? 5 লিটার 2 ডেসিলিটার, কত লিটারের কত লিটার কত ডেসিলিটার? দেখো যদি এরকম করা যায়, আগে এটা জানো তো, লিটার আমাদের হয় লিটার, ডেসি, সেন্টি, মিলি, এরকম হয়। এবার 5 লিটার বলেছে 2 ডেসিলিটার, এইটা এর হাফ অংশ, কত লিটার কত ডেসিলিটার, তাই তো? আগে বের করি। 5 লিটার 2 ডেসিলিটার মানে 52 ডেসিলিটার, ঠিক কি ভুল? 52। এবার 52 ডেসিলিটারের হাফ অংশ কত হয়? 2 2 4, 1 2, 2 6 12, তাহলে 26 ডেসিলিটার, ঠিক কিনা? 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটার মানে তোমার এখানে বসে যাচ্ছে, এই এখানে বসে যাচ্ছে, তার মানে 2 লিটার আর 6 ডেসিলিটার, এটাই অ্যান্সার হবে, দেখে নিতে পারো, ঠিক আছে? এবার যাচ্ছি 6-এর দাগের অঙ্কে। 6-এর দাগের বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। ঠিক আছে, একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যাটা একটা সংখ্যার, তাহলে সংখ্যাটা কত হবে? যদি 6-এর দাগের অঙ্ক, সংখ্যার মানে সংখ্যা ইন্টু 1/3 অংশ, 1/3 20 যোগ করলে 35 হয়, সমান 35 হয়। এইটা অঙ্কটাই বলা আছে, আমাকে বের করতে হবে এই সংখ্যাটা কত। ঠিক আছে, সংখ্যাটা কত হবে? তাহলে আমরা যদি জানি তাহলে করব, বা সংখ্যা গুণিত 1/3 যেরকম আছে থাক, এখানে যুক্ত 20 আছে, প্লাস 20, যদি সমান চিহ্নের ডান দিকে যাই কি হবে? 35 মাইনাস 20, ঠিক কিনা? তাহলে সংখ্যা গুণিত 1/3 সমান কততে হচ্ছে? 15 বিয়োগ করলে, বা সংখ্যা সমান, এখানে 1/3 আছে, গুণ আছে, সমান চিহ্নের বাম দিকে কোনাকুনি গুণ হয়, মানে এটা উপরে উঠে আসবে, এখানে 15 গুণিত 3, এখানে 3 আছে, গুণের সম্পর্ক আছে, তাহলে সমান চিহ্ন এদিকে আসলে উপরে উঠে যাবে গুণ,
বা সংখ্যা সমান 15 3 কত, 15 নামটা মুখস্থ রাখতে হবে, 15 3 45 হয়ে গেল 6 দাগের অঙ্ক। আমার খুব ভালো অঙ্ক, প্র্যাকটিস করতে হবে, না হলে পারবে না। ঠিক আছে, এবার চলে যাচ্ছি 7 দাগের অঙ্কে। বলছে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। দেখো অঙ্কটাতে বলেছে 3 আমি পাবো। এবার 5-এর 7 একটা ভগ্নাংশ, তার সাথে এর 2 গুণ করি। বলেছে এর সঙ্গে কত যোগ করলে, তার মানে একটা সংখ্যা যোগ করলে, সংখ্যা নিশ্চয়ই একটা সংখ্যা যোগ করলে 3 পাওয়া যায়, এটাই অঙ্কে বলা আছে। বা তাহলে এটা গুণ করে দিই, 5 2 10 বাই 7, 5 2 10, হ্যাঁ 5 2 10 বাই 7 প্লাস সংখ্যা সমান 3। বা সংখ্যা সমান, এইদিকে এটা প্লাস আছে, কিছু নেই মানে এটা প্লাস, ঠিক আছে, প্লাস 10-এর 7 এইদিকে আছে বাম দিকে, সমান চিহ্নের এইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে 10-এর 7। বা সংখ্যা সমান, এবার দেখো এদের লসাগু কত, 7, এর নিচে 1 ছিল, এবার 1 আর 7-এর লসাগু 7। এবার 1 দিয়ে 7কে ভাগ করলে কত হয়, 1 7 7, তাহলে 3 গুণিত 7 মাইনাস 10, তাহলে হচ্ছে 7 3 21 মাইনাস 10 বাই 7। তাহলে হবে এটা কত, 11 বাই 7, সংখ্যাটা হবে 11 বাই 7, অ্যান্সার আমার। ঠিক আছে, এইভাবে আমাদের 7-এর দাগের অঙ্ক হয়ে গেল। এবার 8-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, মন দিয়ে অঙ্কগুলো করবে, আবার বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে কিছুতেই পারবে না। 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5-এর 7-এর সাথে কত গুণ করলে 4 পাবো, কত বলো তো। এইখানে এটা জিজ্ঞাসা চিহ্ন চাইছে, মানে এরকমভাবে করা যাবে না, ধরে নিতে হবে একটা, ধরো একটা সংখ্যা, ঠিক আছে, হ্যাঁ ধরো 5-এর 7-এর সঙ্গে তো এইখানে ধরো একটা সংখ্যা, তো সংখ্যা সমান 4, এইদিকে কি হয়, পুরো জিনিসটা উল্টে যাবে, সমান চিহ্নের ডান দিকে আসা মানে গুণের সম্পর্ক আছে 5-এর 7, সমান চিহ্নের ডান দিকে আসা মানে পুরো জিনিসটা উল্টে যাবে, 7 হবে উপরে আর 5 হবে নিচে। ঠিক আছে, বা সংখ্যা সমান, তাহলে 7 4 28 বাই 5, তাহলে 5-এর 7-এর সাথে 28-এর 5 গুণ করলে 4 পাবো। ঠিক আছে, এটাই হলো আমার অ্যান্সার। এরপরে আছে 9-এর দাগের অঙ্ক। 2 3 ও 4 5, 2 3 4 5 ও 2 3 ইন্টু 4 5 এর মধ্যে সবচেয়ে ছোট হিসাব করে দেখি। সবচেয়ে ছোট কোনটা হিসাব করে দেখতে হবে।
ঠিক আছে, তাহলে একটা আছে 2-এর 3, একটা হচ্ছে 4-এর 5, আরেকটা আছে এটা কত 2-এর 3, 2 4-এ 8, উপরে এইটা বলছি 2 4-এ 8 আর 3 5-এ 15। তাহলে 3 5, এই যে 3 5 আর 15 লসাগু কত? 3 5 15-র লসাগু কত দেখি? 3 1-এ 3, 3 5-এ 15, 5 1-এ, এটা তো 1 5 1-এ 5 5 1-এ 5, 3 5-এ 15, 15 তাহলে লসাগু। 15 হচ্ছে আমার লসাগু। 15 লসাগু হলে 15 5 3-এ 15, 3 4-এ 12। এখানে কিভাবে হলো তাহলে? তোমার 15টা কিভাবে আসলো ঠিক করে দেখো। 5-এর সাথে 3 গুণ করলাম, 4-এর সাথে 3 গুণ করলাম, তাহলে 15, আর এটা উপরে 4 3-এ 12। ঠিক আছে, এবার 3-এর সাথে কত গুণ করলে 15 হবে? 3 5-এ 15, আর উপরের সাথেও সেম গুণ করতে হবে, 3 5-এ 2 5-এ 10। এবার দেখো কোনটা হচ্ছে ছোট। 15 15 15 লসাগু সেম হয়ে গেল। এবার এটার মধ্যে এইটা ছোট, তারপরে এইটা, তারপরে এইটা। কি চেয়েছে? সবচেয়ে ছোট হিসাব করি। সবচেয়ে ছোট হবে 8-এর 15, এইটাই হবে। এইটা মানে কি? এটা মানে আমার অ্যান্সারটা হবে কি? অ্যান্সার হবে 2-এর 3 গুণিত 4-এর 5। এইভাবে আমরা 9-এর দাগ পর্যন্ত করে ফেললাম। এরপরে করবো আমরা পরের অঙ্কে। ঠিক আছে, আজকে এতটাই থাক। পরের ভিডিওতে বাকি অঙ্ক থাকবে। আচ্ছা, আমরা কোথায় করছিলাম? ক্লাস 7-এর 2 নম্বর পেজের 9 নম্বরের অঙ্ক আমাদের হয়ে গেছে। এবার করব 10 নম্বরে। 10 নম্বরে বলেছে এই যে 5-এর 2 7-এর 3 ও 5-এর 2 ও 7-এর 3-এর মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি। তাহলে আমরা এখানে করে ফেলি। আচ্ছা, কত দাগের? 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক তাহলে করে ফেলবো। 5-এর 2, 5-এর 2 আছে, 7-এর 3 আছে, 7-এর 3, এটা 5-এর 2 আর ইন্টু 7-এর 3, 5 7-এ 35 আর 2 3-এ 6। তাহলে 2 3 আর 6-এর লসাগু কত? 2 1-এ 2, 3 নামলো, 2 3-এ 6 আর 3 1, তাহলে 2 3-এ 6। 6 হচ্ছে আমার লসাগু। কি করে পাবো 6? 6 লসাগু, সবগুলো 6 করবো। এটা তো এটাই আছে, এটাই থাকবে, অসুবিধা নেই। 3 গুণিত 2 করলে এটা 6 হচ্ছে। 7-এর সাথে 2 গুণ করব, উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে তো? 7 2 14, 2 এর সাথে কত গুণ করলে 6 পাবো? 3। 5-এর সাথেও 3 গুণ করব, 5 3-এ 15। এবার জিজ্ঞেস করেছে যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি। তো 35 ভাগ, এটাই সবচেয়ে বড়, এটাই আমার সবচেয়ে বড় হবে। এই ভগ্নাংশটি আমার সবচেয়ে বড়। ঠিক আছে, ওকে। এবার যাব 11 দাগের অঙ্কে। 11 দাগের অঙ্কে একটু মোটা করলে মনে হয় বেটার হবে। ঠিক আছে,
এবার যাচ্ছি আমরা 11 দাগের অঙ্ক করছি। একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3। সংখ্যাটি কত হিসাব করি। আচ্ছা, মনে করি সংখ্যাটি x। ঠিক আছে, এই সংখ্যার বলছে 4 গুণ। 4 গুণ মানে x গুণিত 4। এটা গুণ সবাই জানো, x থাকলে আমরা গুণ এরকম লিখি, গুণিতক চিহ্ন দিলে x এর মধ্যেই সেম হয়ে যাবে, তাই আমরা গুণিতক চিহ্ন এরকম লিখি। একটি সংখ্যা 4 গুণ মানে 4x-ও লিখতে পারো, ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, যোগ ওই সংখ্যাটির অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে, যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3। সংখ্যাটি কত বের করতে বলেছে। বা তাহলে লসাগু কত, এখানে 2 2 4 2 8 হবে, 2 এর সাথে 4 গুণ করলে 8, 8x প্লাস x মানে 8টা x এর সাথে একটা x এর যোগফল, আর এখানে 3 1 3 আর যুক্ত 2 5। কিরকম করতে হয় মনে আছে তো সবার? আশা করি মনে থাকবে, নাহলে শিখে নাও। এবার এখানে হবে 9x, ঠিক আছে, ইকুয়াল টু 2টা এইখানে আছে, ভাগ আছে, সমান চিহ্ন ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 5/3 গুণিত 2। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে তো? এই পর্যন্ত বোঝা গেছে। এবার চলো আরেকটু। বা সেম এইদিকে x এর সাথে 9 গুণ আছে, এখানে আছে মানে 9 গুণ আছে, তাহলে এটা এইদিকে সমান চিহ্নের ডান দিকে আসলে হয়ে যাবে তোমার এখানে 2 নিচে 9 হলো, কোনোটার সাথে কোনোটা কাটছে না। বা x সমান 5 2 10 আর 3 9 27। এইটাই হবে আমার অ্যান্সার, সংখ্যাটি হবে 10 এর 27 হলো। এরপরে যাই, এরপরের দাগের অঙ্কে বলেছে 12 দাগে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে তা হিসাব করো। আচ্ছা, আগে সংখ্যাটা দেখি, এটা কি 1/2 মাইনাস 1/3 মানে 2 3 6, 3 মাইনাস 2 মানে 1/6, আর আছে 1/2 প্লাস 1/3। সংখ্যাটাতে লসাগু 6, 3 প্লাস 2 সমান 5/6। বলেছে এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটা কতবার আছে, তার মানে এই সংখ্যাটা ভাজিত এই সংখ্যাটা, মানে হবে 5/6 ভাজিত 1/6 বার, মানে 5/6 ভাগ থাকলে তোমরা জানো গুণ করে সংখ্যাটা উল্টে যায়, 1/6 হয়ে যাবে 6/1, 6 6 কাটলো মানে 5 বার আছে। ঠিক আছে, তাহলে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 যুক্ত 1/3 এর মধ্যে 5 বার আছে, 5 বার আছে। বোঝা গেল অঙ্কটা? ঠিক আছে, আমাদের এই করে আমাদের শেষ হয়ে গেল তোমার পেজ নাম্বার 2 এর নিচে করি চ্যাপ্টারটা। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমি আপলোড করে দেব।